করুম না করে কি প্রতিদিন আইসা আমার ছেলেরে নিয়ে যায় কয় কি ফিল্ডে নিয়ে যাবো আসামি দুর্গান নিয়ে যাবো এই কথা না আমার ছেলের কয়দিন আছে 2-3 যে কদিন ধরে আমার সেই কদিন এসে দৌলতপুর থানায় এসের নাম কি যে আসে এসব নাম তো আমি চিনি না খালি পুলিশ আসে আইসা আপনার ছেলের কোনটা ঘুরে আবার দেয়া যায় বাড়ি আয়সা ডাকে ডাকলে পরে যদি জিজ্ঞেস করি কয় কাজ আছে পরে বলি কি কাজ পরে বলতেছে যে আসামি ধরার জন্য নিয়ে যাবো পরে নিয়ে যায় দেখা গেছে যে আবার আসে আইসা শুইতে না শুইতে আবারও দেখা যায় আবার আইসা নিয়ে যায় এরকম অবস্থা করে মানে ওরা শান্তি মতো বাড়িতে ঘুমাইতেও দেয় না বসে থাকতেও দেয় না দিনের বেলায় ওই একটু পর পরই আসে কনে কনে নিয়ে যায় আমরা কিছুই জানি না এটা আপনারা কি বুঝেন যে এরকম যে করতেছে আমার মনে হয় এটা আপোষ করার জন্য এরকম আমার বাইরাদা যে কোনো একটা চক্রান্ত করতেছে বা ওই আসামিদের কাছে টাকা মাকা খাইতেছে তাছাড়া আমার ভাইয়া কিছু বুঝেও না আমার বাইরে যা বুঝাইবো তাই বুঝবো আমার ভাই শিক্ষিত না অতটা আমরা কোনো কথা বললে আমাদের সাথে ওরকম ভাবে কথা বলে না শুধু আমার ওই বাইরেই নিয়ে যায় কথা বলবো এরকম অবস্থা আবার মাঝে মাঝে শোনা গেছে যে কোন একটা মানুষের ধরতে পারছে অমুক থানায় ওটা আবার এই থানায় আনবো কিন্তু ওরকম কিছুই হইতেছে না এটাই চলতেছে আমাদের মনে হইতেছে এগুলো আমাদের সান্ত্বনা দিয়ে রাখছে আর তাদের কাছে টাকা খাইয়ে তাদেরকে ছাইড়া দিতেছে তাদেরকে ধরবো না কখনোই আমরা মানববন্ধন করতে চাইতেছি সেটাও করতে দিব না তারা শুধু সময় চাইতেছে 4 দিন মানববন্ধন নিষেধ করে কে হেরাই নিষেধ করছে যে আমাদের থানা থেকে বলছে আমাদের কিছুদিন সময় দেন আমরা একটু দেখি তারপরে আপনাদের জানাইতেছি যখন আমরা না পারবো তখন মানববন্ধন করতে বলতেছি এখন বেশি দিন চলে গেলে তো মানববন্ধন করে তখন কোনো লাভ নাই এখন যদি কোনো কাজ না হয় তাহলে আস্তে আস্তে তো এটা ড্রাইভার যাইবো আর আমার বাইরে কোন সময় নিয়ে কোন জায়গায় সিগনেচার দিয়ে পরে শেষে ওই কেস উঠাই নিয়ে যাবো আমরা তো বুঝতে পারবো না আমার বাইরে তো এগুলো পড়তে পারে না জানেও না এখন আমরা অনেক রিস্কে আছি আমরা চাই আসামিদের ফাঁসি হোক শাস্তি হোক আর আমার ভাই জানে ঘরে বসতে পারে আমার মা বাবা জানি শান্তিমতো থাকতে পারে আমরা জানি আর ভয় না থাকতে পারি